মানুষের ভাগ্য কখনো একরকমভাবে কাটে না। কখনো সুখ, আবার কখনো দুঃখ, কখনো শান্তি, কখনো অশান্তি। আপনার কি সময়টা খারাপ যাচ্ছে? হঠাৎ করে আপনার সময়ের চাকা এমনভাবে ঘুরে যাবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু প্রকৃতি কোনো না কোনো উপায়ে আমাদের ভালো সময় আসার বহু সংকেত দেয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা যায় যে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যায় যা দেখে বোঝা যায় সময় এসেছে ভাগ্য পরিবর্তনের। তাই চলুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে ভালো সময় আসার আগে কি কি লক্ষণ দেখা দিতে পারে। এক, শকুন শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলাকে লাল রঙের পোশাক পরা দেখেন, তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। কারণ লাল পোশাক পরিহিত নারী দেখলেই হঠাৎ আর্থিক লাভ হবে। দুই, কোনো দিন কোনো কাজে যাওয়ার সময় কিন্নর দেখাও শুভ মনে করা হয়। আপনিও যদি কিন্নরকে দেখতে পান, তবে তাকে কিছু টাকা দিন এবং কিন্নরের কাছ থেকে একটা কয়েন ফেরত নিয়ে তা সিন্ধুকে রাখুন। এটি আপনার সম্পদ বৃদ্ধি করবে। তিন, শাস্ত্র অনুসারে স্বপ্নে ভগবানকে দেখা শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে ভগবানকে দেখেন, তাহলে তার যে কোনো ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। চার, মাঝে মাঝে আমরা তাড়াহুড়ো করে জামাকাপড় উল্টো পরে ফেলি। যদি আবার আপনার সাথে এটি ঘটে, তবে বুঝবেন সুখ ও সমৃদ্ধি শীঘ্রই আপনার দরজায় কড়া নাড়বে। পাঁচ, যদি আপনার ডান হাতের তালুতে ক্রমাগত চুলকানি হয়, তাহলে এর স্পষ্ট অর্থ হলো আপনি বিপুল পরিমাণ অর্থ পাবেন। এছাড়াও ধার দেওয়ার টাকাও ফেরত পেতে পারেন। ছয়, আপনি যদি কোনো কাজে বাইরে যান এবং পথে কোথাও কুকুর মুখে রুটি বা নিরামিষ কিছু নিয়ে দৌড়চ্ছে, তবে এটিও আপনার ধনী হওয়ার লক্ষণ হতে পারে। সাত, যদি হঠাৎ করে একদল কালো পিঁপড়া ঘরে আসতে শুরু করে এবং তারা খাদ্যদ্রব্য আক্রমণ করতে শুরু করে, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করছেন। এটি ঘরে অর্থ আসার লক্ষণও হতে পারে। আট, যখনই আপনি কোথাও যাওয়ার সময় রাস্তার আপনার ডান দিকে সাপ, কুকুর বা বানর দেখতে পাবেন, তখন বুঝবেন যে তারা আপনার কাছে অর্থের আগমনের ইঙ্গিত দিচ্ছে। নয়, বাড়ির বারান্দায় বা উঠানোর গাছে কোনো পাখির বাসা তৈরি করাও একটি শুভ লক্ষণ। কিন্তু আপনি যদি কোনো কারণে সেই গাছটি কেটে ফেলেন, তাহলে তা আপনার জন্য অশুভ প্রমাণিত হতে পারে। 10, যদি বাড়ির এক জায়গায় 3টি টিকটিকি জড়ো হতে দেখা যায়, তাহলে তা শীঘ্রই দেবী লক্ষ্মীর ঘরে আসার লক্ষণ। এছাড়াও এটি সম্পদ বৃদ্ধির লক্ষণ। দীপাবলির দিনে তুলসী গাছের কাছে টিকটিকি দেখাও খুব শুভ। কিন্তু তুলসী গাছের কাছে যদি অনেক বেশি টিকটিকি দেখা যায়, তাহলে তার পরিণতি বিদ্রূপ হতে পারে। 11, হঠাৎ করে যদি কোনো কুকুর বাড়িতে আসে, তাহলে তা যত্ন সহকারে আশ্রয় দিন। ভুল করেও তাড়িয়ে দেবেন না, কারণ এটি অর্থ আসার লক্ষণ। আর যদি কোনো ছোট কুকুর আপনাকে কেউ উপহার দেন, তাহলে জানবেন আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। 12, সকালে ঘুম ভাঙার সাথে সাথে আপনি যদি মন্দির থেকে ঘণ্টা, শঙ্খ বা ভজন ও কীর্তনের শব্দ শুনতে পান, তবে এটি একটি শুভ লক্ষণ। 13, আপনি যদি স্বপ্নে ঝাড়ু, পেঁচা, কলস বা জগ, হাতি, শঙ্খ, টিকটিকি, তারকা, সাপ বা গোলাপ ফুল দেখেন, তাহলে বুঝবেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে। স্বপ্নে দেখা এই সমস্ত জিনিসগুলি ঘরে অর্থ আসার লক্ষণ। 14, মা গরু যদি বাড়ির দরজায় এসে জোরে জোরে ডাক দেয়, তাহলে অবশ্যই ঘরে সুখ বাড়বে। এছাড়াও আপনার মাঠ বা বাগানে গরু এসে চড়লে লক্ষ্মীর প্রাপ্তির সূচক। 15, পথে যদি 16টি সাজে সজ্জিত নববধূকে দেখতে পান, তবে এটাকেও একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। 16, হঠাৎ করে যদি কোনো পাখি আপনাকে আঘাত করে, তাহলে বুঝতে হবে আপনার ভাগ্য ফিরতে চলেছে। 17, স্বপ্নে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা একটি শুভ লক্ষণ। এছাড়াও স্বপ্নের জলাধার দেখলে খুব শীঘ্রই ভালো খবর পাবেন। 18, সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে দই বা দুধ দেখাও সৌভাগ্যের লক্ষণ। 19, রাতে ঘুমানোর সময় স্বপ্নে যদি সাদা বা সোনালী রঙের সাপ দেখেন, তাহলে বুঝবেন সেটাও সৌভাগ্যের লক্ষণ। 20, একটানা কয়েকদিন সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় যদি কাউকে ঝাড়ু দিতে দেখেন, তাহলে বুঝবেন একটা বড় বিবাদ মিটতে চলেছে। এছাড়াও এটি আপনার খুব তাড়াতাড়ি ধনী হওয়ার লক্ষণও বটে। 21, হঠাৎ করে যদি কোনো ধর্মীয় দিনে আপনাকে কেউ অর্থ দান করে, তাহলে জানতে হবে আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। প্রিয় বন্ধুরা,
ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।